বিসমিল্লাহির রহমানির রহিম। বাবার বাড়ি যেদিন থেকে ভাইয়ের বাড়ি হয়ে যায় সেদিন থেকে মেয়েদের এটা আমার বাড়ি বলার অধিকার হারিয়ে যায়। সেদিন থেকে হয়ে যায় কারো ফুপু, কারো বা ননদিনী। এই যে আগের যে ভিডিও দেখিয়েছিলাম তারপরের থেকে এই ভিডিওটি শুরু করেছি। তা দেখো আমি একটু যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, সাগরের যে হাওয়াটা মিষ্টি মিষ্টি হাওয়া, তা আমি গান গাচ্ছিলাম গুনগুন করে, আর এই যে সাগর দেখতেছিলাম। তা যাই হোক, গানটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি শর্ট ভিডিও এটা দিয়েছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছো তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করো। কারণ যদি তোমরা কেটে কেটে কিংবা টেনে টেনে দেখো তাহলে তো তোমার চ্যানেলও ক্ষতি হবে, আমারটারও ক্ষতি হবে। এই জন্য আমি সবাইকে বলবো যে আমরা ইউটিউবে এসেছি সবাই হাতে হাত রেখে, হিংসা না করে সবাইকে সময় দিব যতটুকু পারি। কারণ সবার সময়ের মূল্য আছে। কারণ আমরা সবাই গৃহিণী, আমাদের সব সময় কাজ থাকে, আর আমরা তো কাজ সবসময় করি। এই জন্য আর কি সবাই কিন্তু সেইভাবে ধরে বেঁধে বসে ভিডিও দেখা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় আমি ভিডিও চালিয়ে রেখে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করি, না হয় আগে কমেন্ট করে তারপরে ভিডিও চালিয়ে রেখে আমি কাজ করতে থাকি। কারণ সারাদিন আমি টুকটুক করে কাজ করি। আর এই যে বাপ পেটিতে ছবি উঠাচ্ছিল সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি। সেই সাথে আমার ভাইটাও আছে এখানে। তোমাদের ভাইয়া কিন্তু আমাকে বলে বলে দিচ্ছিল যে কোন দিকে কি আছে। টেকনাফ থেকে যখন ফিরতেছিলাম আমরা কিন্তু অন্য রাস্তা দিয়ে আসতেছিলাম, তো ওখান থেকে আমরা চলে এসেছি। এবার অন্য রাস্তা দিয়ে আমরা কিন্তু বাসায় ফিরতেছি। এটা তোমার যে রোহিঙ্গা ক্যাম্প বলে, সেই রোহিঙ্গা ক্যাম্প দেখার জন্য আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসতেছি। তো এই রাস্তা কিন্তু পাহাড় কেটেই তৈরি করা। তো এত উঁচুর থেকে নিচে নামতেছিল অটো। তা আমি অটো না, সিএমজি। তা আমি সিএমজি ভাইকে বলতেছিলাম যে ভাইয়া আস্তে চালান, আমরা তো পড়ে যাব। তা বললো না আপু সমস্যা নেই, আপনারা ধরে বসেন, আস্তে আস্তে আমি নামবো। তো এই দেখো আমরা কিন্তু নামতেছি। হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার এত ভয় লাগতেছিল। আর ডান হাতে কিন্তু পুরোটাই সাগর, এখানে ছাগল ভেড়া সবই আছে, সবই কিন্তু আমি দেখে এসেছি। আর রোহিঙ্গা ক্যাম্পগুলো অনেক বড়, আবার কিছু কিছু জায়গায় ছোট। তো সেগুলো আমরা একটু দেখলাম। তো এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু পুরোটাই রোহিঙ্গা থাকে। আর রাস্তার দুই সাইডে। তা তোমাদের ভাইয়া বলতেছিল যে নেমে ভিডিও করার জন্য, তা আমি বললাম যে না। তা তোমাদের ভাইয়া বলতেছিল যে সামনে বড় ক্যাম্প আছে, সেখানে সিএমজিকে বলল যে আপনি একটু দাঁড়াবেন, ওখানে একটু আমরা দেখব। তা সেখানে কিন্তু দাঁড়িয়েছিল। আর এখানে এত ভালো লাগতেছিল পাহাড় দিয়ে। তো এই যে দেখো শুরু হয়েছে। আর ওই যে লবণ তৈরি করে, এই যে এই কিন্তু রাস্তার দুই ধার দিয়ে কিন্তু রোহিঙ্গারা যে ঘর সরকার করে দিয়েছে সেখানেই কিন্তু ওনারা থাকে। তো এই যে দুই সাইড দিয়ে আমি কিন্তু একটু একটু করে ভিডিও করেছি, সেটা তোমাদের মাঝে শেয়ার করেছি। তোমরা দেখো, যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটি, আর যারা দেখেছো তারা তো দেখেছেও। তো এই যে যে ঘরগুলো সরকার করে দিয়েছে সেই ঘরেই ওরা থাকে। তা আমার কিন্তু দেখতে ভালোই লাগছিল। আর আমি রোহিঙ্গা চিনতে পারছিলাম না। তো অনেকে দেখা যাচ্ছে আমাদের মতো আমাদের যে ছেলেরা পুরুষরা যেভাবে লুঙ্গি পরে ওভাবেই পরা শিখে গেছে। আর যারা শিখিনি তারা তো গেঞ্জির উপর দিয়েই লুঙ্গি পরে। তা তোমাদের ভাইয়া আমাকে বলতেছে যাদেরকে দেখবা লুঙ্গির ভিতর দিয়ে উপর দিয়েই
উম মানে গেঞ্জির উপর দিয়েই লুঙ্গি পরেছে, তারাই রোহিঙ্গা। তো এই যে দেখো এখানে কিন্তু সোলার দেখা যাচ্ছিল। ওই সোলারটা কিন্তু কারেন্টের সাথেই, ওখানে অনেক বড় সোলার দেওয়া আছে। এই রোহিঙ্গাদের জন্যই এই ব্যবস্থাটা করা। আর ২ সাইডে যে পানিগুলো দেখতে পাচ্ছ, যে জমিগুলো টুকরো, টুকরো করে কেটে কাটা, ওইগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু লবণ তৈরি করতেছে। লবণ মানে নোনা পানি ঢুকিয়ে এগুলো লবণ তৈরি হবে। পানিটা পুরো শুকিয়ে তারপরে কিন্তু লবণ তৈরি হবে। তো সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আশা করি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। তাই এখান থেকে সিএনজির তেল ছিল না। তাই এই যে এখান থেকে কিন্তু সিএনজিওয়ালা তেল নিয়ে নিচ্ছে। আমি একটু নেমে ভিডিও করে নিয়েছি। তারপরে এই যে নূরজাহান হোটেল, দুপুরে খাওয়া হয়নি। তা প্রায় আসরের পরে কিন্তু আমরা এই নূরজাহান হোটেলে ঢুকেছিলাম। তা হোটেলটায় আসলে খাবারগুলো অনেক ভালো ছিল। আর রান্নাগুলো এত মজা লেগেছে, একদম ঘরোয়া পরিবেশ মনে হয়েছে। মানে তেল কম, মশলাপাতি কম, রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি ভিডিও করে নিয়ে আসতেছিলাম। তো ওনারা বলছিল যে, আ আপু আপনার কি কোনো চ্যানেল আছে? তা আমি বললাম, "হ্যাঁ।" তো ওনারা বলল, "ঠিক আছে আমরা দেখব।" তা আমি আসলে নামটাও বলিনি। ওনারা জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি আমার চ্যানেলের নামটাই মানে ওই সময় বলা হয়নি। তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। যে সিএমজি করে আমরা গিয়েছিলাম, মানে দাঁড়িয়েছিল, সে বলছিল যে, "আপু, ভাইয়া আপনারা তাড়াতাড়ি আসেন, রাত হয়ে যাবে অনেক।" তাই এই যে দেখো আমরা কিন্তু অনেক কিছু খেয়েছিলাম। এখানে একেকজন একেকটা তরকারি টেস্ট করেছি। তো এখানে যে ভুড়িটা রান্না করেছিল, গরুর ভুড়ি, তা আমার এত ভালো লেগেছে। আমি গরুর ভুড়ি আর ডাউলটাও অনেক মজা ছিল। একেকজন একেকটা নিয়েছে, চিকেন নিয়েছে, মানে যে গরুর কালাভুনা নিয়েছে আমার ছোট মেয়ে। আর তোমাদের ভাইয়া মাছ নিয়েছিল। একেকজন একেকটা তরকারি খেয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে তরকারিগুলো। খাবারগুলো সবই ভালো ছিল। তো অনেকদিন পর যেহেতু টার ভয়েস দিচ্ছি, তা আসলে আমি ভুলে গেছি অনেকগুলো কথা। আর গলার সমস্যার জন্য আমার কথা কিন্তু একটু বেঁধে, বেঁধে যাচ্ছে। প্লিজ তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এই পর্যায়ে জানি না কে এখনো পর্যন্ত আমার সঙ্গে আছো। যারা আছো তাদেরকে বলবো, প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর আমার সঙ্গেই থেকো। আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমার কিন্তু সামনে যাওয়ার মানে সামনে এগোনোর কোনোই রাস্তা নেই। তা তোমরা আমাকে যত ভালোবাসা দিবে আমি কিন্তু একটু, একটু করে সামনের দিকে এগিয়ে যাবো। তো এই যে দেখো আমি কিন্তু পান নিচ্ছিলাম। আর ওনাকে বলতেছিলাম যে ৬৯ জর্দাটা আছে কিনা? তো উনি বলল যে, "না।" তা আমি অল্প একটু ভিজা পাতির যে জর্দা ওটা নিয়ে, আর এখানে কি বলবো, মহেশখালীর পান, চট্টগ্রামের পান এগুলো এত মিষ্টি। আমাদের খুলনা, সাতক্ষীরা, ঢাকায় এই মিষ্টি পানগুলো কিন্তু পাওয়া যায় না। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আগে যখন গিয়েছিলাম কক্সবাজার তখনও যেয়ে আমি পান খেয়েছিলাম। আর এইখানে এসেও কিন্তু আমি মানে ওখানেও যেয়ে কিন্তু আমি পান খেয়েছি। তো এই যে রোহিঙ্গাদের বড় ক্যাম্প, এখানে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক বলতে পারব না। ক্যামেরায় দেখো এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু আমাদের সরকার তৈরি করে দিয়েছে ওনাদেরকে থাকার জন্য। তো এখানে অনেক বড় ক্যাম্প আরকি। এখানে ওনারা মার্কেট করে নিয়েছে, হোটেল করে নিয়েছে, বাজার করে নিয়েছে। মানে বাজার যে সবজির বাজার, এগুলো সব ওনারা নিজেরাই বিক্রি করে, নিজেরাই সবকিছু এখানে নিজেদেরই একেকজন একেক ব্যবসায়ী। তো এখানে দেখো দোলনা আছে। তো আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে, "এখান থেকে একটা দোলনা কিনে নিলে কিন্তু হতো।" তা তোমাদের ভাইয়া বলল যে, "না, এখান থেকে দোলনা কেনার দরকার নেই।" তা আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার গলার ভিতরে মনে হচ্ছিল যে ব্যাঙ ঢুকে গেছে। ব্যাঙে হাত পা চুলকাচ্ছে এরকম, আর গলা মানে চুলকাচ্ছিল অনেক, কাশিও পাচ্ছিল। যার জন্য আমার কথা কিন্তু বেঁধে গেছে। আর কণ্ঠটাও কেমন হয়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবে। আমার ভিডিওটি
যদি ভালো লাগে প্লিজ তোমাদের কাছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখো। কারণ আমার ওয়াচ টাইম অনেক কম। আমার প্রায় মানে এই যে চ্যানেলের বয়স প্রায় ২ বছর হতে যাচ্ছে। জানি না এই চ্যানেলটা আমি কতদূর নিয়ে যেতে পারবো। তবে আমি এই চ্যানেলটি ছাড়বো না। জীবনে কিছু পাই আর না পাই, আমার স্মৃতিগুলো আমার এই চ্যানেলে রেখে দিব। তো এই যে দেখো ক্যাম্পগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই ভিডিওটি যখন তোমরা দেখবে তখন কিন্তু আমি গ্রামে গেছি। হুট করে গ্রামে আমাদের যে বিল্ডিংটা তৈরি হচ্ছে ওখানে যাওয়ার দরকার। রান্নাঘরে যে র্যাকগুলো দিবে ওগুলো মিস্ত্রি বুঝতেছে না, আমাদের কাছ থেকে বুঝে নেবে এইজন্য। তো আমরা গ্রামে চলে গিয়েছিলাম। তা তোমরা তোমাদের ভিডিও যতক্ষণ পারবো আমি দেখব, যেহেতু ওখানে নেটের প্রবলেম। আর যদি না পারবো তা আমি বাসায় এসে সবার ভিডিও আমি দেখে দিব। ততক্ষণ তোমরা আমার পাশে থাকো। আর আমার সবসময় আমার এভাবেই ভালোবাসা দিয়ে যেও। আমি সবার ভিডিও দেখব। যতদূর পারবো আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব এই ২ দিন। তোমাদের সাথে কথা বলতে আমি কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।